বোয়াল মাছ এনেছে, বোয়াল মাছ রান্না করব দুপুরবেলার জন্য। বোয়াল মাছগুলো সব কেটে কুটেই এনেছে, ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি এর মধ্যে, আর একটু লেবু দিয়েছি। কারণ বোয়াল মাছে যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে, সেটা সর্ষের তেল আর লেবু দিলে এক ফোঁটাও গন্ধ লাগবে না। এই যে মেখে আমি 10-15 মিনিট রেখে দিচ্ছি। আর এদিকে একটা মশলা করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, এগুলো একসাথে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেবো। আমি কিন্তু টমেটো ছাড়াই আজকে রান্না করব। এখন দেখো বেশিরভাগে রান্নাতেই টমেটো ব্যবহার করে, আগের দিনে কিন্তু মানুষ এত টমেটো রান্নায় দিত না। যাই হোক, আমিও আজকে দিচ্ছি না। এই যে মাছটা ভাজা করে নিচ্ছি, মিহি একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ আর নুনটা একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু নুন নিয়ে নিলাম। এবার এটা একসাথে মিশিয়ে কড়াইতে ঢেলে দেবো। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিতে হবে। সাদা জিরে আর কালো জিরে দিলে ভালো হতো, সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। আর একটু আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার সব গরম হলেই এই যে ভাজাও হয়ে গেছে ফোড়নটা, এবার আমি মশলাটা যে করে রেখেছি ওটা এবার মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব যতক্ষণ না মশলার জলটা শুকিয়ে গেছে আর গা থেকে তেল ছেড়ছে। তেলটা ছেড়ে দিলেই তখন বুঝে যেতে হবে মশলা একদম হয়ে গেছে। আর একটুখানি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলা পুরো কষা হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার অল্প করে জল দিচ্ছি। আমি কিন্তু মাছটাতে একদমই ঝোল করব না, একদম গায়ে মশলাটা লেগে থাকবে ওরকম অবস্থায় নামিয়ে নেব। এই যে আর একটু সামান্য জল দেব, আর একটু সামান্য জল দিয়েছি। এই যে ঝোলটা ফুটে উঠছে, মাছগুলো সব আমি দিয়ে দিলাম। এখানে মোট 6 পিস মাছ আছে। ঢেকে দিলাম। একটু ভালো করে ফুটে উঠলে মাছ কিন্তু একদম রেডি। এই দেখো বোয়াল মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একটু জলটা টানিয়ে নেব, তাহলেই একদম রেডি হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দুটো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিলাম। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম। দেখবে আরও ঝোলটা কিন্তু আর একটু বসে যাবে। এবার মাছটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো একদমই ঝোল টোল রাখিনি। এই দেখো এরকম একদম মাছের গায়ে মশলাটা লেগে থাকবে, এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করলে বেশি ভালো লাগে খেতে। আমি এর মধ্যে কোনো আলু টালু কিচ্ছু দিইনি, একদম রেডি।